পুডিং তৈরি করতে দেখেন আমি চিনি নিয়ে নিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপ চিনি নিয়েছি। 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। 2টা ডিম নিয়েছি। ফ্রিজের ডিম হলে আগে থেকে বের করে রাখতে হবে। আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি। এসেন্সটা যাতে ডিমের গন্ধ না লাগে সেই জন্য ব্যবহার করতে হয়। আর 2 চামচ সুজি নিয়েছি। আর এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে লিকুইড অন্য কোনো কেনা দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন পুডিংয়ের জন্য। এবং একটা বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এবার আমি ডিম দুটো সুন্দরভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো সুন্দরভাবে গলিয়ে ফেটিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যে যেমন মিষ্টি খাবে সেরকম নেবে। ক্যারামেল তৈরি করলে আর একটু মিষ্টি বেশি হয়ে যেতে পারে, তাই আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ, প্যাকেটের দুধ এটা। আমি এখানে ড্যানো দুধ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো পণ্যের প্যাকেটের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি গরুর দুধও ব্যবহার করব, আবার প্যাকেটের গুঁড়া দুধও ব্যবহার করব, যাতে পুডিংটি অনেক স্বাদ লাগে খেতে। সব কিছু সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দেব। এখানে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। দুধ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো দুধ আছে। আমি একটু একটু করে দিয়ে নেব। 1 কাপ দুধই দিয়ে দিলাম। দেখেন 1 কাপ দুধই দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এই এসেন্সটি দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমের কোনো গন্ধ না লাগে। পুডিংয়ের ডো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রেখে দিয়ে চুলায় চলে যাব ক্যারামেল তৈরি করার জন্য। 1 কাপ চিনি ব্যবহার করব ক্যারামেল তৈরি করার জন্য। আমি সুন্দরভাবে এভাবে ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দেব। ক্যারামেল তৈরি করার সময় নাড়াচাড়া করা যাবে না, চিনিটা আস্তে আস্তে এমনিতেই গলে যাবে। দেখেন চিনিটি কি সুন্দরভাবে বুদবুদ উঠছে, গরম হয়ে যাচ্ছে। চিনিটি একা একাই গলে যেয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে। এখানে নাড়াচাড়া করা যাবে না। গাইস দেখেন কত সুন্দরভাবে চিনিটা ধীরে ধীরে গলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এ সময় গ্যাসের চুলাটা তাপমাত্রা মিডিয়াম মাপে রাখতে হবে। বেশি স্লোতে রাখা যাবে না, বেশি হাইতেও রাখা যাবে না, এতে ক্যারামেল পুড়ে যাবে, পুড়ে যেয়ে তিতা হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে। দেখেন কত সুন্দরভাবে গলতেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখেন কত সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটি খেতে ভালো লাগবে না, আর ক্যারামেল ভালো হলে পুডিংটিও খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে ক্যারামেল তৈরি করবেন। দেখেন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। আমরা প্যানটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবো হালকা করে। এবার চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। দেখেন কত সুন্দর কালার আসছে। মাশাআল্লাহ ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। দেখেন কত সুন্দর হচ্ছে। চিনিগুলো প্রায় গলে গেছে। চিনিগুলো প্রায় গলে গেছে। ক্যারামেলের কালার হালকা হালকা আসছে। দেখেন হালকা হালকা ইয়েলো কালার এসে গেছে। অনেক সুন্দর লাগছে দেখতে। এবার আমি সুন্দর করে হালকা হালকা করে আলতোভাবে একটু একটু করে উল্টে পাল্টে নেড়ে দেবো, যাতে ক্যারামেল সব দিক দিকেই পারফেক্ট হয়। একদিকে হবে আর একদিকে হবে না, তাহলে হবে না। আমি আর একটু হালকা কালার করে নেব।
পুডিংয়ের কালার যত গাঢ় হবে দেখতে অনেক সুন্দর লাগবে। ক্যারামেলের কালার চলে আসছে। আমি এখন চুলাটি অফ করে দেব, দিয়ে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটি ঢেলে নেব। এই পাত্রে ক্যারামেলটি সুন্দরভাবে সেট করে নেব। দেখেন সুন্দরভাবে ক্যারামেলটি আমার পাত্রে সেট হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন আমার ক্যারামেলটি প্রায় সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন আমার পাত্রে সুন্দরভাবে ক্যারামেল সেট হয়ে গেছে। এখন আমি যে ডোটি তৈরি করেছিলাম সেটা এখানে ঢেলে দেব। এখানে ছাঁকনার সাহায্যে আমি এটা সুন্দরভাবে সেঁকে দেব। পুডিংটি সম্পূর্ণ রেডি। এখন আমি যে পাত্রে রান্না করব সেটি বসিয়ে নেব। এখানে কড়াইটির মধ্যে আমি একটা নেকড়া বসিয়ে দিয়েছি, সুন্দর করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে পুডিংয়ের বাটিটি এভাবে বসিয়ে দেব। পুডিংয়ের বাটিটি এভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটি রান্না করে নেব 35 মিনিট। 35 মিনিট পরে ফিরে আসছি। গাইজ, আমরা 35 মিনিট পর চলে আসলাম। আমরা এখন চুলাটি অফ করে দেব এবং এই ঢাকনাটি উঠাবো। ঢাকনা উঠানোর পরে যে পাত্রে পুডিংটি তৈরি করে নিলাম এই পাত্রটি আমি ঢেকে দিয়েছিলাম। আমার কাছে র্যাপিং পেপার ছিল না, র্যাপিং পেপার থাকলে ভালো হয় মোড়ায় দিলে, আমার কাছে ছিল না, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ আমার পুডিংটি কত সুন্দর হয়ে গেছে। আমরা একটা টুথপিকের সাহায্যে বা একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখেন দেখেন কাঠিতে একটুকু ভরে নেই, একটুকু ভরে নেই কাঠিতে। কাঠি একবারে মসৃণ, তার মানে আমার পুডিংটি সেট হয়ে গেছে। এবার আমি পুডিংটি নামিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। তারপরে আপনাদের কেটে দেখাবো যে পুডিংটি কেমন হয়েছে। গাইস, পুডিংটি আমার সেট হয়ে গেছে। এবার আমি প্লেটে এটা সার্ভ করে নেব। ওয়াও, কি পাতলা পুডিং হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এবার পুডিংটি কেটে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে।